দেশের তৃতীয় অর্থনৈতিক গেটওয়ে হিসেবে পায়রা সমুদ্র বন্দর নির্মাণ করা হয়েছিল। বন্দরের রাবনাবাদ চ্যানেলে পানির গভীরতা ও জোয়ারের সহায়তায় সর্বোচ্চ ৭.৫ মিটার নাব্যতার জাহাজ চলাচল করতে সক্ষম। কিন্তু বড় জাহাজের চলাচলের সুবিধার জন্য ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং করে গভীরতা ১০.৫ মিটার করা হয়েছিল। তবে গত ২ বছর মেইনটেন্যান্স ড্রেজিং না থাকায় পলিজমে কমেছে চ্যানেলের গভীরতা। এ কারণে পায়রা বন্দরে জাহাজের চলাচলও আগের চেয়ে কমেছে বলে জানান বন্দরের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রাকৃতিকভাবে ধীরে ধীরে পলি পড়তে পড়তে প্রায় ২ বছর এখন এটার গভীরতা অনেকটাই কমে গেছে। আমাদের যে হাইড্রোগ্রাফি বিভাগ আছে পায়রা পোর্টের, প্রতি সপ্তাহেই এটা একটা জরিপ করা হয় যে গভীরতা কোন পর্যায়ে আছে। বিশ্বের সকল বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং করা হয়। পায়রা বন্দরেও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে মেইনটেন্যান্স ড্রেজিং চালু রাখা প্রয়োজন ছিল বলে জানান এই কর্মকর্তা। ২ বছর আমাদের মেইনটেন্যান্স ড্রেজিং করতে না পারার কারণে বর্তমানে আমাদের নাব্যতাটা একটু কমে গেছে, যার কারণে মাদার ভেসেল সরাসরি আমাদের জেটিতে আসতে পারছে না। পায়রা বন্দরের চ্যানেল ১০.৫ মিটার গভীরতায় ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ চলাচল করা সম্ভব। এই বিবেচনায় পায়রা বন্দরে ক্যাপিটাল ড্রেজিং এর জন্য একটি প্রকল্প একনেকে পাঠানো হয়েছে। এটি পাশ হলে ড্রেজিং এর কাজ আবারও শুরু হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। জাহাজটা ভিড়ানো বা জাহাজ আসার জন্য যে আমাদের চ্যানেলটাকে ড্রেজিং করা দরকার, এইটার ডিপিপিটা আমরা অনেক আগেই পাঠিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল জুনে আমরা অপারেট করব। আপনার একনেক পর্যন্ত গিয়েছিল, বাট একনেক থেকে কিছু কোয়ারিজ দিয়ে আমাদের কাছে আবার উত্তরের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। পায়রা বন্দরে ২০২৩-২৪ অর্থ বছরে ১২৩টি বিদেশি জাহাজ এসেছিল। ২০২৪-২৫ অর্থ বছরে এসেছে ৮৫টি, আর ২০২৫-২৬-এর এপ্রিল পর্যন্ত জাহাজ এসেছে মাত্র ২৯টি। পায়রা বন্দরের জেটিতে এখন অনেকটাই শুনশান নীরবতা। এর কারণ হচ্ছে এই জেটিতে জাহাজের আনাগোনা আগের চেয়ে কমে গেছে, ফলে বেড়ে গেছে পণ্য পরিবহনের ব্যয়। বন্দর কর্তৃপক্ষের মতে প্রতি টনে ব্যয় বেড়েছে $14 থেকে $15। আর এ সমস্যার সমাধানে এখানকার যে চ্যানেলটি রয়েছে এটি ড্রেজিং করা জরুরি, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরদাউস সোহাগ, এখন, পায়রা বন্দর, পটুয়াখালী।